দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না ফিরে এ ভুবনে কোনদিন, আসব না ফিরে এ ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না ফিরে এ ভুবনে কোনদিন, আসব না ফিরে এ ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র জিলকদ মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন এবং আজকের এই জুমার দিনে মহান আল্লাহ তাআলার ঘরে বসে তিনি আলোচনা শোনার এবং নামাজকে সামনে রেখে বসার তৌফিক দান করলেন। এজন্য সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই নবীর প্রতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকল বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কুরবানি সম্পর্কে, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সমাজ ব্যবস্থা সম্পর্কে। তিনি আমাদের এরকম কোনো কিছু নাই যিনি শিক্ষা দেন নাই। সেই নবীর প্রতি আমরা দরুদ সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে কুরবানি। আজকে আমরা জানবো কুরবানি কোথা থেকে আসলো, কেন আসলো আমাদের উপর, কি জন্য আমাদের উপর কুরবানি করা হয়। কুরবানি হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয় কুরবানি। হাবিল কাবিল ওনার সন্তানদের মাধ্যমে কুরবানি শুরু হয়। অর্থাৎ প্রত্যেক নবীর সময়ে কুরবানি ছিল আল্লাহ তাআলার জন্য। প্রত্যেক নবী আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেক নবী কুরবানি করতেন। তবে এক এক নবীর শরীয়ত ভিন্ন ছিল, এক এক নবীর শরীয়ত ভিন্ন ছিল। আমরা যারা কুরবানি করে মুসলমান, বিল্লাতি আবিকুম ইব্রাহিম, আমাদের যে পিতা আছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে নিয়মে কুরবানি করেছিলেন সেই নিয়মে আল্লাহ তাআলা আমাদের উপর কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের কোনো কিছু বানানো না, যে আমি নিজে বানাইলাম আমি ইসলাম হয়ে গেল, এরকম না। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা করেছেন, এটাই আমাদের উপর, ওই সিস্টেমটাই আল্লাহ তাআলা আমাদের উপর জারি করে দিয়েছেন কুরবানি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা অনেক দিন যাবত সন্তান হয় আমাদের, প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেছে, তাদের সন্তান হয়, কোনো সন্তান হয় না, ছেলে হয়ে কিছুই হয়, কোনো সন্তানই নেই ওনার, সালাম নবী। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিয়মিত দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমার একটা নেক সন্তান দাও না, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার কোনো সন্তান নাই, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। দেখেন প্রায় 80 বছর উপরে, 100 বছরের কাছাকাছি কোনো সন্তান নাই, তখন তিনি দোয়া করতেছেন, দোয়া করেই যাচ্ছেন। অবশ্যই আল্লাহ তাআলা
ওই দোয়াকে কবুল করলেন এবং উনাকে সুসংবাদ দিলেন ফেরেশতার মাধ্যমে যে তুমি আমার ইব্রাহিমকে সুখবর দাও, তাকে আমি একটা সহনশীল সন্তান দান করবো। সুবহানাল্লাহ। এবং যার নাম হবে ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অনেক আশা, অনেক দিন যাওয়ার পর বৃদ্ধ অবস্থায় মহান আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। দেখেন, যেটা অনেক দিন আশা চাওয়ার পরে পাওয়া হয়, ওটার ভালোবাসা বেশি থাকে। আমরা এরকম আছি, যদি আমাদের 30 বছর যাও সন্তান হইতেছে না, 35 বছরের মাথায় যায় একটা সন্তান হয়েছে, তাহলে ওই লোকটা কত খুশি হবে। এরকম আছে যে পাড়ার লোকদেরকে দাওয়াত করে দিয়ে খাওয়াবে খুশিতে, যে আমার সন্তান হয়েছে, আপনাদের সবার দাওয়াত হয়েছে। ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল, তখন তিনি মহা খুশি, তিনি আল্লাহ তাআলার শুকরিয়া জানালেন। সুবহানাল্লাহ। দেখেন, যখন এরকম ভাবে সন্তান হইল, কিছুদিন পরে আবার আল্লাহ তাআলা বলতেছে, হে ইব্রাহিম, তোমার সন্তান ইসমাঈল এবং তোমার বউ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে নূরপন্তর আরবে তুমি রাখা। সুবহানাল্লাহ। পরীক্ষা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বেশি পরীক্ষিত, অর্থাৎ তাকে অনেক বেশি পরীক্ষা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষাতে তিনি জয়ী লাভ করেছেন, বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পাস করেছেন। আল্লাহ তাআলা তাকে অসংখ্য পরীক্ষা দিয়েছেন এবং এই পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছেন। দেখুন, বৃদ্ধ অবস্থায় সন্তান হইল, হবার পর তাকে আবার বলতেছে, তোমার বউর এরকম জায়গায় রেখে আসো সৌদি আরব, ওইখানে তখন কোনো বসতি ছিল না, মূল প্রান্ত, তখন সৌদি আরব বলতে কিছু ছিল না। বললো আল্লাহ তাআলা হুকুমে এখানে রেখে আসলেন। ছোট্ট কেবল দুধের শীত তখন। তো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে গেলে, যেহেতু আল্লাহর হুকুম, ওনাকে যখন রেখে আসা হয় তখন জিজ্ঞেসছিল, হে আমার স্বামী, আপনি কি আল্লাহর হুকুমে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন? এতটুকু দিয়েছিল।